গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আগের ব্লগে আমি বলেছিলাম যে এর পরের ভিডিওগুলো হতে চলেছে আমার শ্বশুরবাড়িতে। তো যথারীতি আমি এখানে চলে এসেছি গতকাল রাতে। তো এতদিন যখন ছিলামই না, তো বুঝতেই পারছেন জিনিসপত্রের কি বেহাল অবস্থা হয়ে আছে। আসলে আমার বর তো এই রান্নাবান্না করে খেয়েছে, তো আর পরিষ্কার সেরকম কখন করবে, তো যথেষ্টই করেছে। তো আমি এখন এই যে ফ্রিজটা পরিষ্কার করতে এসেছি। আর এই যে দেখুন ফ্রিজের ম্যাটগুলো, এগুলো না যখন এনেছিলাম খুব ভালো ছিল, এখন ওই মানে কেন জানি না কালারগুলো ফেড আপ হয়ে যাচ্ছে। দেখছেন কেমন রং ঝোলা, আর এই জায়গাটা তো বেশি হয়েছে। এটা একদিকে ভালো, ওই তরকারি ফ্রিজে রাখলে পরে ফ্রিজের ওই সেলফটাতে কিছু লাগে না, এটার উপরেই হয়ে যায়, এটা মুছলেই হয়ে যায়। তো ফ্রিজটার অবস্থা খুবই বেহাল। আর এই যে ফ্রিজের কভারটা দেখুন, এটা তো অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এই কাভারটা আর এই ম্যাটগুলো সব একসঙ্গে একটা সেট ছিল। কত বছর, 1.5 বছর হয়েছে নিয়েছি এটা, মানে কাভারটা আর কি। তো খুব বেশি একদিন গেলই না, তো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে দেখছি ঝরে পড়ছে। তো বাড়ি যাওয়ার আগেই আমি দেখেছিলাম, তো তখন আর আমি সেরকম পরিষ্কার করতে পারিনি। তো ভাবলাম যে আজকে করে নিই। তো এখন অনেক সকাল, এখন বাজে 6:30। তো বর মেয়ে দুজনেই ঘুমাচ্ছে যার মতো। তো ভাবলাম ওরা ঘুমাক, আমি আমার কাজটা এগিয়ে নিই। কেননা মেয়ে উঠে পড়লে সেই আবার ওর পিছনে কতক্ষণ টাইম চলে যায়। তো ওই জন্যই ভাবলাম যে ওরা ঘুমিয়ে থাকুক, আমি আমার কাজগুলো সেরে ফেলি। তো মেশিনে তো দেখালাম অনেকগুলো কাপড় চোপড় দিয়েছি। আসলে ওই আমার মেয়ের যে জামা কাপড়গুলো রেগুলার ইউজ, সেগুলো তো আমি একটা বাস্কেটে রেখে দিই। তো এখানে এসে দেখছি কি বাস্কেটের উপরে আমার জামাগুলো কেমন যেন একটু ফ্যাকাশে হয়ে গেছে। আসলে অনেক দিন একটানা বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্যই হয়তো বা এরম হয়েছে। তো ওই জন্য ভাবলাম যে এই জামাগুলো তো আর পরানো যাবে না, তো ওই জন্য সবগুলো জামা কাপড় একসঙ্গে আমি মেশিনে দিয়ে দিয়েছি। আর এখানে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, ওরা উঠলে আবার সেই রান্নাবান্নার ঝামেলাও স্টার্ট হয়ে যাবে। তো এগুলো আগে করে নিয়ে তারপরেই রান্নাঘরের দিকে যাব। তো ফ্রিজটা আজকে আমি সব কিছু নামিয়ে মুছছি না, তো একবারে ডিপ ক্লিনিং এখন করবো না, কারণ পুজো সামনে চলে আসছে, আমাকে ডিপ ক্লিনিং পরে আরও করতেই হবে। তো আজকে বেকার আর আমি অত সময় নষ্ট করছি না, আজকে মোটামুটি করে করছি, যতটুকু না করলে না হয়। আর পুজো আসছে, পুজোর আগে তো এগুলো আমার আবার ক্লিন করতেই হবে। তো ওই জন্য মোটামুটি করেই করে রাখছি আর কি। আর ফ্রিজটা দেখে না একটা কেমন একটা গন্ধও ছড়াচ্ছিল। আসলে আমার বর গেছিলো আমাকে আনতে, তো সেই সুবাদে 2 দিন ধরে ফ্রিজটা বন্ধ ছিল, ওই জন্যই হয়তো বেশি কেমন একটা গন্ধ হয়ে গেছিলো। তো ওই জন্যই আরও বেশি করে মোছা। তো এগুলো মুছিয়ে নিয়ে তারপর যাব রান্নাঘরে। আজকে আবার মেয়ের আছে স্কুল, তো ওকেও স্কুলে পাঠাবো ভাবছি, কেননা অনেক দিন বসা বাড়িতে ছিল, তো তখন তো যেতেই পারিনি। তো ভাবলাম যে আর বন্ধ দেওয়া ঠিক হবে না, পাঠিয়ে দেবো। তো আমি ফ্রিজ পরিষ্কার করার মাঝখানে আমার মেয়েও উঠে পড়েছিল। বাড়িতে এতদিন সেই বসে থেকে এসে মনে হয় কি শরীরটা নড়ছিল না। তো কী আর করা যাবে, করতে তো হবেই। আর এই যে দেখুন এটাকে একদম জঙ্গলে ফেলে দিয়েছি, এটা আর আমি রাখিই নি। তো আমার ক্লিনিং হয়ে গেছে, এই দেখুন সব পরিষ্কার করেছি, সবজির বাস্কেটও সব পরিষ্কার করেছি, যেগুলো পচা সবজি ছিল সেগুলো ফেলে দিয়েছি, আর বাদবাকিগুলো ফ্রেশ করে একদম ঠিকঠাক করে রেখেছি। আর দেখুন আরেকজনকে দেখাই, উনিও কেবল ঘুম থেকে উঠলেন। এই যে দেখুন ওর পাপা এখনও নামেনি বিছানা থেকে, তো ও নেমেছে। সকালে চাটা খেয়ে একদম রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি, ওখানে করবো আলু পটলের সবজি, আর এখানে করবো আলু করলা ভাজা, আর এদিকে বসিয়ে দিয়েছি হলো ডিম সেদ্ধ হতে। আজকে করবো ডিমের কারি। আর যেহেতু মেয়েকে আমি স্কুলে পাঠাবো, তো সকালেই ভাত করে নিয়েছি, এখানে আমার ভাতটা হয়েও গেছে। তো আজকে শর্টকাটই করবো, বর বলেছিল যে মাছ নিয়ে আসবো সকালে গিয়ে, তো আমিই না করেছি, কেননা সেই বাজারে গেলে না অনেকটা টাইম নিয়ে নেবে আসতে, তারপর মেয়ের আছে স্কুল, আমার ঘরের অনেক কাজ আছে, অনেক কিছু গোছগাছের ব্যাপার আছে। এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু গোছানো গাছানো তো ছিল না, সেগুলো তো আমার করতে হবে। তো ওই জন্য আমি বলেছি যে কিছু আনতে হবে না, ঘরে যেগুলো আছে আমি সেগুলোই বানাবো আজকে। তো এই যে আলু করলাতে আমি একটু নুন মাখিয়ে রাখলাম। এটাতে নুন মাখিয়ে রাখলে কী হয়, ভাজাটা একদম করলা আলুগুলো একটু মজে যায়, আর তিতা জলটা যেটা আছে সেটাও বেরিয়ে যায়। তো ওই জন্য আমি আলু আর করলা ভাজার আগে চেষ্টা করি একটু নুন মাখিয়ে রাখার। আর এখানে আমি আলু আর পটল এগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে এই যে সকালে ডাল, কালকে রাতে আমি এসে ডাল করেছিলাম,
তো সেই ডালটা অল্প রয়ে গেছে। আর এই যে আলু করলা ভাজা, যেটা আমি ভিডিও করতে পারিনি, তো এটা আমার হয়ে গেছে। এখন শুধু ডিমটা করব আর আলু পটলটা করব। তো ডিম আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ছুলেও নিয়েছি, সব কিছুই মোটামুটি রেডি আছে। তো পটলটা আর আলুটা যদি আগে একটু ভেজে নামিয়ে নেওয়া যায় না, তাহলে একটু বেশি ভালো হয় খেতে। কিন্তু যেহেতু আমার হাতে সময়ও কম, তাই আমি ওই একবারে ফোড়ন দিয়ে আলু পটল একবারে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এখন ওটা ভাজা ভাজা হয়ে গেলে মশলাটাও দিয়ে দিলাম। এখানে মশলার মধ্যে আছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা। তো এগুলো দিয়ে হলুদ নুন দিয়ে একটু সামান্য পরিমাণ অল্প একটু চিনি দিয়ে আমি এটা কষিয়ে ঝোল দিয়ে দেবো। এই যে আমার কষানো মোটামুটি হয়েই গেছে, তো ঝোলও দিয়ে দিলাম। আর আজকে বাইরে প্রচণ্ড রোদ, জানেন তো। তোর পাপা একবার বলছিল যে আজকে স্কুলে পাঠাবে না, তো আমি বলেছি যে না, বাড়িতে থেকে সেই দুষ্টামিই করবে, তাহলে তার থেকে ভালো স্কুলে যাক। এমনিতে অনেক দিন ধরে যাচ্ছে না, আর স্কুলে গেলে ওরও মাইন্ডটা চেঞ্জ হবে। আসলে বাড়ি থেকে না আসতেই চাচ্ছিল না, জানেন তো। এত কান্নাকাটি করেছে এবার, তো এই জন্য আমার বাড়ির লোক সবাই কান্নাকাটি করে হোস্তুল। মানে আমার মেয়ে যে এতটা কান্না করবে সেটা আমি ভাবতেই পারিনি। ও তো আসতেই চায়নি বাড়িতে। আসলে ওখানে খেলার অনেকে আছে, অনেক সাথী আছে, বকাবাদ্দি নেই, পড়াশোনা নেই। তো এই জন্য মামার বাড়িতে তো খুবই মজা, কিন্তু ওখানে থাকলে তো আর চলবে না, আসতেই হবে। তো ওই জন্য দেখছি কি ও একটু মন মরা হয়ে আছে। তো ওর মনটাকে একটু পরিবর্তন করার জন্য আমি বলছি স্কুলে যাক। স্কুলে গেলে ফ্রেন্ডদের সঙ্গেও দেখা হবে, আর ওর মনটাও বেশ ভালো হয়ে যাবে। তো ওই জন্যই ওকে আরও বেশি করে স্কুলে পাঠানো। তো ওই জন্য আমি বলেছি রোদ থাকুক, তাও স্কুলে যেতেই হবে। আর পাশ থেকে আপনার আওয়াজ আসছে, আপনাদের সরি, মানে আমি তো ভয়েস ওভার দিচ্ছি, আর পাশের রুমে মেয়ে আর পাপা দুজনে মিলে খেলছে, তো ওটারই আওয়াজ আসছে আর কি। তো কিছু করার নেই। তো এই যে দেখুন, আমি ডিমটাও এখন বসিয়ে দিয়েছি। এই যে আমার রান্নাবান্না কমপ্লিট। চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।